ধানমন্ডি ৩২ নম্বরে গুড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ সকাল ৯টায় ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, যেমনটি মাসুদ বলেছেন যে ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে। দর্শক, সরাসরি যুক্ত করেছি আপনাদের রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে ক্রাইম সিন যেমনটি জানিয়েছে যে হাড়গোড় পাওয়া গিয়েছে, এবং হাড়গোড় পাওয়া গিয়েছে সেটি মানুষের নাকি অন্য প্রাণীর সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আলামত সংগ্রহ শেষে সোয়া 10টার দিকে সিআইডির টিম চলে গেছে, এবং আপনাকে একটু বলতে চাই যে শেখ হাসিনার পতন ও দেশ ত্যাগের 6 মাস পূর্তির দিন গত বুধবার বুলডোজার মিছিল কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভাঙা শুরু হয়। বৃহস্পতিবার দিনভর সেখানে গরু জবাই করে বিরিয়ানি রান্না সেরে রাতে হয় জোয়াফেত আয়োজন। আপনাকে একটু বলতে চাই যে সকালবেলায় কিন্তু আসলে সিআইডি এসেছেন এখানে, এবং এসে কিন্তু যেই হাড়গোড় ছিল আসলে সেগুলো কিন্তু নিয়ে গিয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িতে গেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিনের একটি দল কিন্তু সেখানে এসেছিল সকালবেলা। সেখান থেকে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এমনটি কিন্তু আসলে জানা গিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে যেই বাড়িটি রয়েছে শেখ মুজিবুর, যে বাড়িটি আসলে ধানমন্ডি ৩২-এর বাড়িটি যেটি ভাঙা হয়েছে, সেই বাড়িটির সাদৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। আপনাকে একটু জানাতে চাই যে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির এলাকা থেকে হাড়গোড় পাওয়া গেছে, তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি ক্রাইম সিন। ইতিমধ্যে এই আলামত সংগ্রহ করেছে সিআইডি, এবং আমরা আপনাকে একটু জানিয়ে রাখতে চাই সকাল 10টার পর আলামত সংগ্রহ করে ক্রাইম সিন। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ওসি আলী আহমেদ মাসুম ঢাকা পোস্টকে জানিয়েছেন যে ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে তখন ডাকা হয়েছিল। এবং এই মুহূর্তে আপনাকে একটু বলতে চাই সিআইডি কিন্তু আসলে সেই যে আলামত ছিল সেই আলামত কিন্তু তারা নিয়ে গিয়েছে, এবং ল্যাবে কিন্তু পরীক্ষা করা হচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই তারা আলামত সংগ্রহ করেছেন এবং সেগুলো নিয়ে গিয়েছেন। পরে তারা ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, এমনটি কিন্তু ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন। আপনাকে একটু বলে রাখতে চাই যে এই বিষয়টি আসলে নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান জানিয়েছে যে ধানমন্ডি ৩২ নম্বরের সিআইডির ক্রাইম সিনের একটি দল সকাল ৯টায় গিয়েছে এখানে। সকাল ৯টা বাজে আসলে তারা এসেছিল। আপনারা দেখছেন যে উচ্ছ্বস্ত যে জনতা, আসলে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু সেখানে ভিড় করছে। এক কথা বলা যায় যে এর আগে গতকাল আপনারা জানেন যে আয়নাগড় বা গোপন বন্দিশালা আছে এমন একটি এমন সন্দেহ ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ির বেসমেন্ট থেকে পানি সরানোর কাজ করেছে ফায়ার সার্ভিস, এবং পরে সেখানে কিছু পাওয়া যায়নি এমনটি কিন্তু ফায়ার সার্ভিস জানিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই বেসমেন্টটি, এবং গত ৫ ফেব্রুয়ারি পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই বেসমেন্টটি কিন্তু এখানে রয়েছে, এবং এক কথা বলা যায় যে মানুষজন রয়েছে তারা কিন্তু এখানে উৎসুপ্ত যে জনতা রয়েছে তারা কিন্তু এখানে ভিড় করছে এমনটি কিন্তু আপনারা দেখছেন এখানে। এবং আজকে যেই বিষয়টি আসলে জানিয়ে গিয়েছে যে ক্রাইম সিন যখন এসেছিল তার পরবর্তী সময় কিন্তু আসলে তারা যেমনটি বলেছে যে
এখানে আসলে হাড়গোড় পাওয়া গিয়েছে, সেটি মানুষের কিনা অন্য কোনো প্রাণীর সেটি কিন্তু তদন্তের জন্য এখন পর্যন্ত তারা কাজ চলমান রেখেছে। দর্শক, ঢাকা পোস্টের লাইভটি যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমরা একটু একজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে তিনি কি বলে সেটি একটু আমরা একটু জানতে চাই। এটা তো এখনো শেষ হয় নাই, ও মনের মতো করে সাজাইতো ঘরটাকে, তাই না? ও তো জেলখানায় ছিল না একবার, জেলখানাতে রাজনীতিক পড়ছে, অনেক বই বুঝতে পড়ছে, যত স্বৈরাচার সরকারের মানুষটিকে এবার নির্যাতন করতে হয় এগুলি সব শিখছে, সব আর মাথা ভরা, আল্লাহর মাথায় ভালো জিনিস দেয় নাই। ও এইভাবেই বলছে যে এইভাবে হবে, এইভাবে হবে, ও এইভাবে করছে। আরও করার প্ল্যান ছিল, সোজা কথা এটা অনেক হেভি করে করছে এটা, তাই না? এটা অনেক হেভি করে করছে। এখানে ও পলাইতে পারতো, তাই না, গোপনীয়ভাবে এবং মানুষকে রাখতো, এই জন্যই করছে এটা। ওইটা তো বলে নিয়ে গেছে প্রশাসনের লোকেরা, ওইটাকে দেখবে, রিপোর্ট আসবে। ওইটা আমরা বিশ্বাস করি না যে ওইটা কি রিপোর্ট আসবে, তাই না? এখানে সব জায়গার মধ্যে হাসিনার লোক এখনো আছে, ওই হারের কোনো বিশ্বাস করা যায় না। কিন্তু যেটা দেখলাম আমরা, এটাকে ও টর্চারিং সেল বা আয়নাঘর যাই বলেন এরকম হয়। এটা গোপনে একটা আস্তানাও বানাইছে যে আওয়ামী লীগ আজীবন থাকবে, ওর মেয়ে সহ তাদের মতো করে এখানে এটাই সেরকম করে সাজাইতো জিনিসটাকে। গাড়ি চলে আসতো, ওরা চলে আসতো, পালাইতো, এখানে আশ্রয় নিত বা মানুষকে টর্চারিং করতে হয় না এখানে, এই জন্যই করছে এটা। এইটা যা দেখলাম এটা সাধারণ একটা বেসমেন্ট মনে হয় না, তাই না? আমাদের তো বয়স হয়েছে, আমরা তো বিভিন্ন বিল্ডিংয়ে দেখছি, দেশ বিদেশেও দেখছি, সাধারণ বিল্ডিং মনে হয় না। এটা একটা গোপন আস্তানাও বানাইছে, সত্য কথা। মানে এটা তো আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় গোপন আস্তানা আছে, ছোট ছোট কয়েক রুম, কিন্তু এটা বানাইছে ওর মনের মতো করে, বড় করে, যেন 10টা গাড়ি ওর আসতে পারে, 10টা মন্ত্রী আসতে পারে, বিভিন্ন পাহারাদার ওর সাথে আসতে পারে, প্রশাসনের লোক, যে ম্যাডাম নিয়ে আসছি, এটাকে কি করা যায়, ঠিক আছে, দরজা বন্ধ করো, বাস। এখন ওর নিজের একটা রাজপ্রাসাদের মতন এটা করছে। ওটাও টর্চারিং সিল করছে 100%। এটা আর এতে কোনো সন্দেহ নেই। জামাকাপড়, হ্যাঁ, ওই একবার ছাত্ররা আন্দোলন করছে, হয়তো তাদেরকে অনেক ছেলে পেলে গায়েব হয়ে গেছে না, এখনো তো অনেক স্টুডেন্ট গায়েব হয়ে যায়, পাওয়া যায় না। 15 বছরে, 18 বছরে, আজ থেকে 10 বছর যে ছেলে 10 বছর ছিল তার বয়স অনেক বেশি হয়েছে, তাদেরকে লিস্ট আছে, এটা লিস্ট দেওয়া যায় যে কারে পরে ঘুম করতে হইব। ও এরকম ছেলে হয়তো ওইখানে আনে মারা হয়েছে, মারার পরে ওদেরকে মাংস পচার পর হাড্ডি বাড্ডি হয়তো নিয়ে গেছে, বড় বড় ছোট হাড্ডি রয়ে গেছে, তাই না? হাসিনা তো জুলুমকারী মহিলা, অনেক মানুষের বুক খালি করছে, আমার সন্তানকে গুলি করে মারছে। ওরে কি বলবো আর, ওর দ্বারা কি সম্ভব না আমারে বলেন? ওর দ্বারা কি সম্ভব না? সব সম্ভব। আল্লাহর দুনিয়া আমি অনেক ফেরাউন দেখছি, অনেক ইতিহাস, কিন্তু এর মতন বেহায়া মহিলা, আল্লাহু আকবার, আমি দেখিনি। কি করতে পারে? এই যে আমরা কথা বলি, হাসি বলি, টিটকাই দে, লজ্জা পায় না? লজ্জা পায় না, গায়ে লাগে না? আরে বাবা, তোর বাপের এত অপমান করতেছে, তুই একটু চুপ থাক না। আমরা তো শেখ মুজিবের প্রথমে অপমান করিনি, কিচ্ছু বলিনি, তার গায়ে আমরা হাত দিইনি। বলছি আপনি মন্দির বানান না, কি বলে মূর্তি বানান, এটা খারাপ জিনিস, গুনাহ হবে। আপনি তো মুসলমান, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তাই না? সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনার বেডরুমে আপনি একা থাকেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, আর একজন পর পুরুষ বলে আপনি কি বলে আপনি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়েন, ওই বেটা কেমনে? ও ভাই, আমাকে আপনার সাথে প্রশ্ন, আমার একটা মহিলা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে, সকালে ফজর নামাজ পড়ে, আর সে বলে না, তার আগে আরেকজন পুরুষ সংসদে বলে যে সে তো সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে। তুমি জানলা কেমনে? তুমি কি তার বেডরুমে ছিলা? না। তাহলে জানলো কেমনে? ছিল মনে হয়, তাহলে মনে হয় ছিল তার বেডরুমে। হ্যাঁ, সারা রাত একাম কুকাম করে সকালবেলা ফজর নামাজ পড়ে চা খাইয়া অফিস যাও, তাই না? আর বলে সারা রাত নামাজ পড়ি। হাসিনা পারে না, এমন কোনো কাজ নাই। হ্যাঁ, আসলে কি আমি বলতে চাই, হাসিনা একটা ফেরাউনের চেয়ে খারাপ আমার মতে। হাসিনা পারে না, এমন কোনো কাজ দুনিয়াতে নাই। হাসিনা দেলোয়ার হোসেন সাঈদীর মতো লোককে মারলো, আমার চোখ দিয়ে এখনো পানি পড়ে। আমার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এইভাবে উনি আটকে রাখলো। দর্শক, যেমনটি বলছিলেন যে এখানে আসলে উচ্চত যে মানুষ গুলো রয়েছে, তারা কিন্তু আসলে যেমনটি জানাচ্ছিলেন যে এখানে আজকে যে হাড়গোড়ের বিষয়টি আসলে ক্রাইম সিন আসলে আলামত সংগ্রহ করেছে। এটি এখন পর্যন্ত আসলে জানা যায়নি যে এইটি কি আসলেই
এটা কি মানুষের হাড়গোড় নাকি অন্য কোনো প্রাণীর হাড়গোড় আসলে সেইটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। সিআইডি ক্রাইম সিন সকাল 10টা বাজে এখানে আসে, 9টা বাজে আসে এবং পরবর্তী সময় কিন্তু 10টার পর তারা আলামত সংগ্রহ করে নিয়ে যায় এবং তার পরবর্তী সময় আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল আসলে আয়নাগড় সন্দেহে যেই আয়নাগড় অথবা গোপন বন্দিশালা সন্দেহে ফায়ার সার্ভিস কিন্তু যে বেসমেন্ট ছিল সেই বেসমেন্টটি আসলে পানিগুলো সরিয়ে দেয় এবং সেখান থেকে কিন্তু আসলে আয়নাগড় সন্দেহ যেটি করা হয়েছিল তেমন কিন্তু কিছু পাওয়া যায়নি। এবং ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ আজকে যেমনটি জানিয়েছেন যে ক্রাইম সিন এসেছিল এখানে, ক্রাইম সিন এসে কিন্তু আসলে সিআইডি এসে এবং পরবর্তী সময় কিন্তু যেই হাড়গোড় আসলে পাওয়া গিয়েছে 32 থেকে, সেই ধানমন্ডি 32 থেকে সেই 32-এর হাড়গোড়গুলো আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং ল্যাবে পরীক্ষার পরবর্তী সময় জানা যাবে যে সেগুলো মানুষের হাড়গোড় ছিল নাকি অন্য কোনো প্রাণীর হাড়গোড় ছিল। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর ধানমন্ডি 32 নম্বর থেকে। আপনারা দেখছেন এই মুহূর্তে যেই বাড়িটি ছিল আসলে যে ভবনটি ছিল সেই ভবনটি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। যে উৎক্ষুব্ধ বিক্ষুব্ধ ছাত্র জনতা ছিল গত বুধবার, তারা কিন্তু আসলে অনলাইনে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে আসলে যেই উৎক্ষুব্ধ জনতা আসলে বিক্ষুব্ধ জনতা যেমনটি আসলে করেছিল যে বাড়িটি আসলে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং বিভিন্ন স্লোগান কিন্তু তারা সে সময় দিয়েছে। এক পর্যায়ে এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই বাড়ির সামনে আসলে যেই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে সেই বাড়িটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে হাড়গোড়ের বিষয়টি এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি, সেটি কি মানুষের হাড়গোড় নাকি অন্য কোনো প্রাণীর হাড়গোড়, সেটি কিন্তু আসলে ক্রাইম সিন সিআইডির পক্ষ থেকে যখন আসলে জানানো হবে যে বিষয়টি, যে এখন পর্যন্ত আসলে সেই বিষয়টি জানানো হয়নি। সকাল 10টার পরবর্তী সময় কিন্তু আলামত সংগ্রহ করে তারা নিয়ে গিয়েছেন এবং এই মুহূর্তে আসলে সেটি ল্যাবে পরীক্ষার মাধ্যমে পরবর্তী সময় সিআইডির পক্ষ থেকে জানানো হবে যে সেটি কোনো মানুষের হাড়গোড় ছিল নাকি অন্য কোনো প্রাণীর হাড়গোড় ছিল, এমনটি কিন্তু আসলে পরবর্তী সময় জানা যাবে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে যেই বাড়িটি আসলে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল সেই বাড়িটি কিন্তু এখন দেখছেন যে বুলডোজার দিয়ে এবং ক্রেন দিয়ে এবং এক্সকাভেটর দিয়ে কিন্তু এই বাড়িটি আসলে ভাঙা হয়েছিল এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে বাড়ির সামনের দৃশ্য, সেই দৃশ্যটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা ছিল তারা কিন্তু বুলডোজার মিছিল নিয়ে আসলে যে বুধবার 7টা বাজে কিন্তু তারা এখানে এসেছিলেন এবং পরবর্তী সময় আপনারা যেমনটি দেখেছেন যে এখানে ভাঙচুর চালানো হয়েছে এবং এক পর্যায়ে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে এবং তারপর বুলডোজার দিয়ে কিন্তু সম্পূর্ণ বাড়িটি গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং এই মুহূর্তে আপনারা যেমন দৃশ্য দেখছেন যে সেই বাড়িটি। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে যেই হাড়গোড় পাওয়া হয়েছে, যেই হাড়গোড়গুলো আসলে পাওয়া গিয়েছে সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করেনি সিআইডির পক্ষ থেকে। সিআইডি সকাল 9টা বাজে এখানে এসেছিল এবং পরবর্তী সময় কিন্তু আসলে সেই বিষয়টি যেটি যে তারা সেই আলামতগুলো সংগ্রহ করে নিয়ে গিয়েছে এবং তার পরবর্তী সময় আসলে আমাদেরকে জানাবে যে সেগুলো কি মানুষের হাড়গোড় নাকি অন্য কোনো প্রাণীর হাড়গোড়, সেটি কিন্তু পরবর্তী সময়ে জানা যাবে। দর্শক, গতকাল থেকে কিন্তু আসলে একটি বিষয় যে গতকালকের আগে থেকেই যে আয়নাগড় অথবা গোপন বন্দিশালার একটি চিত্র কিন্তু আসলে সবার মনে কৌতূহল জেগেছিল যে এইটির মধ্যে আয়নাগড় আছে নাকি আসলে কোনো বন্দিশালা রয়েছে, এমনটি কিন্তু আসলে একটি কৌতূহল মানুষের মনে বা সেটিই কিন্তু আসলে মানুষ বলছিলেন যে এর ভিতরে আয়নাঘর রয়েছে, এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং এক পর্যায়ে কিন্তু দেখা গিয়েছে যে ফায়ার সার্ভিস সেখানে আসলে তদন্ত করতে আসে এবং তদন্ত করতে এসে কিন্তু আয়নাঘরের মতো কোনো কিছুই সেই বেসমেন্টে পায়নি এবং তার পরবর্তী সময় কিন্তু ফায়ার সার্ভিস তদন্তের জন্য কিন্তু যে বেসমেন্টের পানি রয়েছিল সেগুলো কিন্তু সরিয়ে ফেলেছে এবং এক পর্যায়ে কিন্তু সেখানে তদন্তর পরবর্তী সময় কিন্তু সেখান থেকে আয়নাগড় নামক কোনো কিছু আসলে পাওয়া যায়নি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে বাড়িটি গুড়িয়ে দিয়েছিল যে বিক্ষুব্ধ ছাত্র জনতা ছিল তারা সেই বাড়িটি এবং যে আজকে সিআইডি সকালবেলায় এসেছে এখানে এসে কিন্তু যেই মানুষের যে বলা হচ্ছে যে হাড়গোড় পাওয়া গিয়েছে সেই হাড়গোড়গুলো নিয়ে গিয়েছে সেটি মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি কিন্তু আসলে পরবর্তী সময় জানা যাবে সেখান থেকে যেই
সেটি কি কোনো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর হাড়গোড়, সেটি কিন্তু পরবর্তীতেই জানা যাবে। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে।